আসসালামু আলাইকুম এডুবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচারের লেসন নাম্বার 4 বাংলাদেশি কুইজিন। এর অর্থ হলো বাংলাদেশি রন্ধন শিল্প। এ নাম্বারে বলা আছে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। ছবিগুলোর দিকে তাকাও এবং জোড়ায় জোড়ায় আলোচনা করো। এখানে আমাদের টোটাল 3টি প্রশ্ন দিয়ে দিয়েছে। এই 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি এই 3টি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের বইয়ে দিয়ে দেয়া এতে থাকা প্রশ্নগুলোর উত্তর হবে। এতে 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ? এর উত্তর হবে ইন দ্য পিকচার্স আই সি ডিফারেন্ট টাইপস অফ ফুডস অ্যান্ড ভেজিটেবলস। ছবিগুলোতে আমি বিভিন্ন প্রকারের খাবার ও শাকসবজি দেখতে পাচ্ছি। 2 হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স? ছবিগুলোতে কি কি খাবার দেখা যাচ্ছে? ডু ইউ প্রিপেয়ার অর ইট দ্যাম অ্যাট হোম? তুমি কি এগুলো বাড়িতে তৈরি করো অথবা খাও? এর উত্তর হবে ইন দ্য পিকচার্স সাম কমন ফুডস লাইক ফিশ, রাইস, ভেজিটেবলস, সুইটস আর পিঠাস আর সিন। ছবিগুলোতে কতিপয় সাধারণ খাবার যেমন মাছ, ভাত, শাকসবজি, মিষ্টান্ন ও পিঠা দেখা যাচ্ছে। অ্যাট হোম উই প্রিপেয়ার অর ইট রাইস, ফিশ অ্যান্ড পিঠাস। বাড়িতে আমরা ভাত, মাছ ও পিঠা তৈরি করি অথবা খাই। তারপর 3 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য ফুডস হুইচ অন ইজ ইউর ফেভারেট হোয়াই? খাবারগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয়, কেন? এর উত্তর হবে অ্যামং দ্য ফুডস আই লাইক ভেজিটেবলস ভেরি মাচ বিকজ দে আর ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ। খাবারগুলোর মধ্যে আমি শাকসবজি বেশি পছন্দ করি কারণ সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। দে কিপ আস ফিট অ্যান্ড হেলদি। সেগুলো আমাদের কর্মক্ষম ও স্বাস্থ্যবান রাখে। তারপর বি নাম্বারে বলা আছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। এর অর্থ হলো নিচের পাঠ্যাংশটি পড়ো এবং নিচে সিতে দেয়া প্রদত্ত সত্য মিথ্যা প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কি বলা আছে? বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পেসিস। এর অর্থ হলো বাংলাদেশের রন্ধনশিল্প সমৃদ্ধ এবং বিভিন্ন প্রকার মশলার ব্যবহারে বৈচিত্র্যপূর্ণ। উই হ্যাভ ডেলিসিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের রয়েছে সুস্বাদু এবং মুখরোচক খাবার, হালকা খাবার এবং মিষ্টান্ন। বয়েলড আইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। ভাত আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। এটি বিভিন্ন প্রকার শাকসবজি, তরকারি, মসুর ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ হলো আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। পুকুরে এখন মাছ চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। হ্রদ এবং নদীতে মিঠা পানির মাছও রয়েছে। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন। এখানে 40 প্রকারের অধিক মাছ পাওয়া যায়। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, চিংড়ি, প্রন অর শ্রিম্প। তাদের মধ্যে কিছু মাছ হলো কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে ইলিশ একটি অতি জনপ্রিয় মাছ। ড্রাইড ফিশ অর শুটকি ইজ অলসো পপুলার। শুটকি মাছ বেশ জনপ্রিয়। পান্তা ইলিশ ইজ এ পপুলার ট্রেডিশনাল প্লেটার। পান্তা ইলিশ একটি ঐতিহ্যবাহী খাবার। ইট ইজ স্টিমড রাইস সোয়াকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন। সিদ্ধ ভাতে পানি ঢেলে ইলিশ ভাজা দিয়ে এবং প্রায়শই শুটকি মাছ, আচার, মসুর ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে পরিবেশন করা হয়। ইট ইজ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে এটি একটি জনপ্রিয় খাবার। তারপর আমাদের বলা আছে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের লোকেরা মিষ্টি খুবই পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। প্রায় সব বাংলাদেশি নারীরা কিছু না কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করে। পিঠা এ টাইপ অফ কেকস মেড ফ্রম রাইস, ফ্লাওয়ার, সুগার, সিরাপ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। চাউলের গুঁড়া, চিনি, সিরাপ,
গুড় এবং কখনো দুধ দিয়ে পিঠা নামক এক প্রকার মিষ্টান্ন তৈরি করা হয়, যা ঐতিহ্যবাহী এবং সমগ্র জনগোষ্ঠী এটি পছন্দ করে। ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। শীতকালে বিভিন্ন সংগঠনের লোকজন পিঠা উৎসবের আয়োজন করে থাকে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিংস, প্রমোশনস এক্সেট্রা। জন্ম, বিয়ে এবং পদোন্নতির মতো সুসংবাদে নিকটাত্মীয়দের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়ে থাকে। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টান্ন দ্রব্য মূলত দুধ ভিত্তিক। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গুলাবজাম, কালোজাম অ্যান্ড চমচম। সবচেয়ে পরিচিতগুলো হলো রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম এবং চমচম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। মিষ্টি প্রস্তুতকরণের শত শত ধরন রয়েছে। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। সুতরাং মিষ্টি বাংলাদেশের জনগণের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর আমাদের সি নাম্বারে বলা আছে ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। সত্য নাকি মিথ্যা, যদি মিথ্যা হয় তবে সঠিক তথ্যটি দাও। এখানে থাকা আমাদের 5টি সত্য মিথ্যা এর সঠিক উত্তর আমি করে দিয়েছি, চলো দেখে নিই। সিতে থাকা সত্য মিথ্যা এটার উত্তর হবে 1 নাম্বার, আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাজ এ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবার সমৃদ্ধ কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ তেল আছে। এর উত্তর হবে ফলস, মিথ্যা। কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্যটি হবে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ স্পেসিস। আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর মশলা আছে। 2 নাম্বার প্রশ্ন, উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা অধিকাংশ আমিষ মাছ থেকে পাই। এর উত্তর হবে ট্রু, সত্য। 3 নাম্বার প্রশ্ন, অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো গরম ভাত ও ইলিশ ভাজা। এর উত্তর হবে ফলস, মিথ্যা। কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্যটি হবে অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস সোয়াকড ইন ওয়াটার উইথ ফ্রাইড হিলসা। পয়লা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো পানিতে ভেজানো সিদ্ধ ভাত ও ইলিশ ভাজা। তারপর 4 নম্বর প্রশ্ন, পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসব বাংলাদেশে সারা বছর ধরে অনুষ্ঠিত হয়। এর উত্তর হবে ফলস, মিথ্যা। কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্যটি হবে ডিউরিং উইন্টার পিঠা উৎসব টেক্স প্লেস ইন বাংলাদেশ। বাংলাদেশে পিঠা উৎসব শীতকালে অনুষ্ঠিত হয়। তারপর 5 নম্বর প্রশ্ন, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি খুব সমাদৃত না। এর উত্তর হবে ফলস, মিথ্যা। কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্য সুইটস আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি অত্যন্ত সমাদৃত। তারপর ডি নম্বরে বলা আছে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় আলোচনা করো এবং উত্তর দাও। এখানে আমাদের 4টি প্রশ্ন দিয়ে দিয়েছে। এই প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে বলা হয়েছে। এই উত্তরটা আমি করে দিয়েছি, চলো দেখে নিই। ডিতে থাকা প্রশ্নগুলোর উত্তর হবে প্রথম প্রশ্ন, ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড দ্যাট ইউ লাইক বেস্ট। একটি বাংলাদেশের খাবারের বর্ণনা করো যা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। আই এম ফন্ড অফ মোস্ট অফ দি বাংলাদেশি ফুডস। বাংলাদেশের অধিকাংশ খাবারই আমার খুব পছন্দ। ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু চুজ অন আউট অফ অল। এসবের মধ্যে একটি খাবার পছন্দ করা আমার পক্ষে কঠিন। বাট ইট ইজ কাচ্চি বিরিয়ানি হুইচ আই লাইক মোস্ট। কিন্তু কাচ্চি বিরিয়ানি আমার খুব পছন্দ। ইট ইজ কুকড ইন এ স্পেশাল ওয়ে। এটি বিশেষ পদ্ধতিতে রান্না করা হয়। মাটন অর বিফ ইজ অ্যাডেড টু দিস কুইজিন। খাসি অথবা গরুর মাংস এই রন্ধন প্রণালীতে যুক্ত করা হয়। ইট ইজ নট অনলি টেস্ট বাট অলসো নিউট্রিয়াস। এটি শুধু সুস্বাদু নয়, পুষ্টিকরও বটে। তারপর 2 নম্বর প্রশ্ন, মেক এ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। তুমি এবং তোমার সঙ্গী প্রতিদিন খেয়ে থাকো এমন সব খাবারের একটি তালিকা তৈরি করো। এর উত্তর হবে মাই পার্টনার অ্যান্ড আই ট্রাই টু ইট এ ব্যালেন্স ডায়েট এভরিডে। আমি এবং আমার সঙ্গী প্রতিদিন সুষম খাবার খেতে চেষ্টা করি। দ্য লিস্ট অফ আওয়ার ইটেন ফুড ইজ গিভেন বেলো। আমাদের গ্রহণ করা খাবারের একটি তালিকা নিচে দেওয়া হলো। 1 নম্বরে রয়েছে রাইস, ভাত, ফিশ অর মিট, মাছ অথবা মাংস, ভেজিটেবলস, শাকসবজি, লেন্টিল স্যুপ, মসুর ডাল,
ফ্রুটস ফলমূল, সুইটস মিষ্টান্ন ইত্যাদি। তারপর 3 নম্বর প্রশ্ন, মেক 2 লিস্টস অফ ফুড আইটেম অন ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল। শহর ও গ্রামের লোকজনের গ্রহণ করা খাবারের 2টি তালিকা তৈরি করো। এর উত্তর হবে দ্য ফুডস ইটেন বাই দ্য আরবান পিপল আর এক্সপেন্সিভ। শহরের লোকজন যেসব খাবার খায় সেসব খাবার ব্যয়বহুল। এ লিস্ট অফ দোজ ফুডস ইজ গিভেন বেলো। ওইসব খাবারের একটি তালিকা নিচে দেওয়া হলো। এখানে প্রথমে রইল রাইস ভাত, মিট মাংস, ফিশ মাছ, মিল্ক দুধ, কার্ড দধি, ভেজিটেবলস শাকসবজি, ফ্রুটস লোকাল অ্যান্ড ফরেন ফলমূল দেশীয় অথবা বিদেশি, বিস্কুট, টি কফি চা অথবা কফি, নুডলস, আইসক্রিম, সুইটস মিষ্টান্ন, ফাস্টফুড, ডিফারেন্ট টাইপস অফ ড্রিঙ্কস বিভিন্ন ধরনের কোমল পানীয়, বিরিয়ানি অর ভুনা খিচুড়ি। অন দ্য আদার হ্যান্ড দ্য রুরাল পিপল ইট দোজ ফুডস হুইচ আর লেস এক্সপেন্সিভ। অন্যদিকে গ্রামের লোকজন সব খাবার খায় যা কম ব্যয়বহুল। এ লিস্ট ইজ গিভেন বেলো। নিচে একটি তালিকা দেওয়া হলো। রাইস অর ব্রেড ভাত অথবা রুটি, ফিশ মাছ, মিট সামটাইমস মাংস মাঝে মাঝে, লেন্টিল স্যুপ মসুর ডাল, ভেজিটেবলস শাকসবজি, মিল্ক দুধ, সোয়াকড রাইস পানি ভাত, খিচুড়ি, লোকাল ফ্রুটস স্থানীয় ফল, পিঠাস হোমমেড ঘরের তৈরি পিঠা। তারপর আমাদের 4 নম্বর প্রশ্ন, হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল। শহর ও গ্রামের লোকজনের খাদ্যসমূহের মধ্যে পার্থক্য রয়েছে কেন? দ্য আরবান পিপল আর্ন মোর মানি অ্যান্ড দে রিমেইন বিজিয়ার দেন দ্য রুরাল পিপল। শহরের লোকজন গ্রামের লোকজনের চেয়ে বেশি অর্থ উপার্জন করে এবং বেশি ব্যস্ত থাকে। দে ক্যান বাই এক্সপেন্সিভ ফুডস। তারা নামি দামি খাবার কিনতে পারে। বিসাইডস দ্য আরবান পিপল ক্যান নট গ্রো অ্যান্ড মেক মেনি থিংস দ্যাট দ্য রুরাল পিপল ইজিলি ক্যান। তাছাড়া শহরের লোকজন অনেক কিছুই উৎপাদন করতে পারে না যা গ্রামের লোকজন সহজেই পারে। ফর দিস রিজনস দেয়ার আর ডিফারেন্সেস বিটুইন দ্য ফুডস ইটেন বাই দ্য পিপল অফ দিস 2 ক্লাসেস। এসব কারণে এই 2 শ্রেণীর লোকদের গ্রহণ করা খাদ্যসমূহের মধ্যে পার্থক্য রয়েছে। আরবান পিপল ডিপেন্ডেন্ট অন প্রসেসড ফুডস হোয়ারাজ দ্য রুরাল পিপল ডিপেন্ডেন্ট অন হোমমেড ফুডস। শহরের লোকেরা প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভর করে, পক্ষান্তরে গ্রামের লোকেরা ঘরে তৈরি খাবারের উপর নির্ভরশীল। তারপর আমাদের এই নাম্বারে বলা আছে, রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বি এর পাঠ্যাংশটি আবার পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদের 4টি প্রশ্ন দিয়ে দিয়েছে। এই 4টি প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের ইতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর হবে 1 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। বাংলাদেশি খাবারকে কি এত বিশেষ খাবারে পরিণত করেছে? এর উত্তর হবে মেনি স্পাইসিস হ্যাভ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। অনেক রকম মশলা বাংলাদেশি খাবারকে বিশেষ খাবারে পরিণত করেছে। 2 নম্বর প্রশ্ন, হোয়ার ডু ইউ গেট দ্য ফিশ ফ্রম। আমরা কোথা থেকে মাছ পাই? এর উত্তর হবে উই গেট ফিশেস ফ্রম পন্ডস লেকস অ্যান্ড রিভার্স। আমরা পুকুর হ্রদ ও নদী থেকে মাছ পাই। তারপর 3 নম্বর প্রশ্ন, অ্যাপার্ট ফ্রম ফিশ হোয়াট আদার ফুডস ডো উই ইট উইথ রাইস। মাছ ব্যতীত আমরা অন্য কি কি খাবার ভাতের সাথে খাই? এর উত্তর হবে অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট মেনি ফুডস উইথ রাইস। মাছ ব্যতীত আমরা ভাতের সাথে অনেক খাবার খাই। দে আর ভেজিটেবলস, মিট, লেন্টিল স্যুপ, গ্রিন চিলিস, অনিয়ন এক্সেট্রা। এগুলো হলো শাকসবজি, মাংস, মসুর ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ ইত্যাদি। তারপর আমাদের 4 নম্বর প্রশ্ন, হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। কেন মিষ্টি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ? এর উত্তরটি হবে সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিং অ্যান্ড প্রমোশনস এক্সেট্রা। জন্ম, বিয়ে এবং পদোন্নতির মতো সুসংবাদে নিকটাত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সো দে আর ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। তাই সেগুলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।